হলো বাবা মার জন্য অনেক দোয়া করবে, তবে সবথেকে বিশেষভাবে তার ইস্তেগফার, তার মাগফিরাতের দোয়া করবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। এই দোয়াটা যেন কোনো ক্ষেত্রে বন্ধ না হয়। হযরত ইমাম আবু হানিফা তিনি তার মা বাবার জন্য দোয়া করতেন। শুধু মা বাবার জন্য না, সাথে সাথে তিনি তার শিক্ষকের জন্য দোয়া করতেন। এটা বর্তমান সময়ে এটা হারিয়ে গেছে। শিক্ষকের জন্য কেউ দোয়া করে না। যার কাছ থেকে আমি শিখলাম, যাদের কাছ থেকে শিখে দুই একটি অক্ষর আজকে মানুষের কাছে আমি বলি, আমি যদি আমার শিক্ষকের কথা ভুলে যাই, এই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে পাওয়া যায় তিনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তিনি তার মা বাবার পাশাপাশি তার শিক্ষক আবু হানিফার জন্য দোয়া করতেন। বলতেন আল্লাহুম্মা গফিরলি আবাওয়াইয়া ওয়া লি আবি হানিফা, আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করো আর আমার মহান শিক্ষকটাকে তুমি ক্ষমা করো, যার কাছ থেকে শিখার কারণে আজকে আমি পৃথিবীতে আলো ছড়াতে পারি। আমার মা বাবা ইন্তিকাল করে চলে গেছেন, এখন তো তার নেক আমলের কোনো সুযোগ নেই। আমি যখন সন্তান ছোট ছিলাম, আমার মা বাবা তো বছরে একদিন আমাকে লালন পালন করেননি, বছরে একদিন আমাকে আদর করেননি। আমাকে রাতের 3টার সময়, রাত 2টার সময়, ফজরের পরে, জোহরের পরে যখন আমার প্রয়োজন পূরণে আমার মা বাবা ব্যস্ত ছিলেন। আজকে আমার মরহুম মা বাবা কোন অবস্থায় আছেন আমি জানি না। বছরে একদিন, তাও 2-1 বাহিরের লোক দিয়ে দোয়া করি, তাও সেই দোয়ার মধ্যে ওই যারা আসেন অতিথি তাদের মনোরঞ্জনের জন্য ব্যস্ত। বসে যে মা বাবার জন্য বসে কয়েকটা সূরা তেলাওয়াত করবে, মন ভরে একটু দোয়া করবে, চোখের 2টা ফুটো পানি ফেলবে, এই সুযোগ হয় না। মেহমানদেরকে আতিথেয়তায় ব্যস্ত হয়ে যায়। এখন তো আমরা এমন একটা পর্যায়ে আসছি, লাশ রেখেই সম্পদ বন্টন হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। অধপতন কোন পর্যায়ে এসে পড়ছে। বাবা মার প্রতি সন্তানের দায়িত্বগুলোর মধ্যে একটি অন্যতম দায়িত্ব হলো, যদি বাবা মা কোনো ঋণ রেখে যায়, প্রথম তো হচ্ছে যদি তার সম্পদ থেকে এটা কি করা হবে, পরিশোধ করা হবে। কিন্তু ঋণ রেখে গেছে বেশি, সম্পদ রেখে গেছে কম। তাহলে যারা ভালো সন্তান, যারা নেক সন্তান, তাদের দায়িত্ব হলো, তাদের কর্তব্য হলো তার নিজের উপার্জিত অর্থ থেকে হলেও বাবা মাকে ঋণ মুক্ত করবে। এটা হলো একটা অন্যতম দায়িত্ব। কারণ যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না হবে, ততক্ষণ পর্যন্ত তার সবকিছু আমার আল্লাহ ঝুলন্ত রেখে দিবেন। মুহতারাম মুসল্লিয়ান, আমাদের আলোচ্য বিষয় ছিল বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আমি ইতিমধ্যে 7টি দায়িত্ব নিয়ে সবিস্তারে আলোচনা করেছি। 8ম দায়িত্ব নিয়ে আমি গত জুমাতে আলোচনা শুরু করেছিলাম যে বাবা মার প্রতি সন্তানের একটি অন্যতম দায়িত্ব হলো, বাবা মা জীবিত থাকুক অথবা বাবা মা ইন্তিকাল করে চলে যাক, সর্বাবস্থায় সন্তান বাবা মার জন্য 2টো দোয়া করবে। 1 নম্বর দোয়া করবে, দয়ার জন্য দোয়া করবে, আল্লাহর যেন খাস দয়া তার বাবা মার প্রতি হয়, আর আল্লাহ যেন আমার বাবা মাকে ক্ষমা করে দেন। এই 2টো দোয়া অবশ্যই সন্তান সর্বাবস্থায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইসরা এর 24 নম্বর আয়াতে দোয়া করার পদ্ধতি আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমাদের একটা ভুল ধারণা হলো, বাবা মা ইন্তিকাল করলে, অর্থাৎ মৃত বাবা মার জন্য আল্লাহ পাক এই দোয়া শিক্ষা দিয়েছেন। সম্পূর্ণরূপে এটা অসত্য, এটা সঠিক নয়। সঠিক কথা হচ্ছে, বাবা মা জীবিত অথবা মৃত যেই অবস্থায় থাকুন না কেন, বাবা মার জন্য এই দোয়া আল্লাহ পাক কর্তৃক আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, তোমরা এইভাবে দোয়া করো। গত শুক্রবার আমি বলেছিলাম
যে পৃথিবীর সারা ইসলামী স্কলার যার কাছ থেকে পড়ালেখা শিখে পর্যায়ক্রমে ইমাম আবু হানিফা হয়েছেন, ইমাম বুখারী হয়েছেন, ইমাম শাফি হয়েছেন, অর্থাৎ পৃথিবীর সারা অন্যতম একজন ইসলামী স্কলার হযরত সুফিয়ান ইবনে উয়াইনা, তার একটি বক্তব্য তাফসিরে বাগাবী, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসিরের কিতাব তাফসিরে বাগাবীর মধ্যে এসেছে যে একজন সন্তান তার মা বাবার জন্য কতবার দোয়া করলে সন্তান বাবা মার ন্যূনতম হক আদায় করল। তিনি বলেছেন কুরআনুল কারীমের সূরাতুল লুকমান এর 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই, হে পৃথিবীর মানুষেরা তোমরা আমারও শুকরিয়া আদায় করো, তোমার বাবা মার শুকরিয়াও আদায় করো। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, মান সাল্লাস সালাওয়াত আল খামস, من صلى الصلوات الخمس فقد شكر الله ومن دعا للوالدين في أدبار الصلوات الخمس فقد شكر والديه। যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলো সে ব্যক্তি, আল্লাহ বলেন, সে আমার শুকরিয়া আদায় করলো। সুফিয়ান ইবনে উয়াইনা বলেন যে আল্লাহ পাকের শুকরিয়া সে আদায় করলো। আর যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে বাবা মার জন্য দোয়া করলো, সে তার বাবা মার শুকরিয়া আদায় করলো। এটা হলো মিনিমাম, একেবারে সর্বনিম্ন। আমাকে আপনাকে প্রতিদিন কমপক্ষে কতবার? 5 বার। লক্ষ্য করে দেখবেন যে আমরা এমনও হয় যে একটা বছরে একবার দোয়া করা, বিশেষ কোনো রাত্রিতে, বিশেষ কোনো দিনে বাবা মার জন্য একটু দোয়া করা, এটা মনে করি যে এটা একটা কর্তব্য না। প্রতিদিন কমপক্ষে 5 বার, সুযোগ পেলে আরো অনেক বেশি বার বাবা মার জন্য দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মা জীবিত থাকা অবস্থায় দোয়া তো করতেই হবে, বিশেষ করে যখন বাবা মা ইন্তিকাল করেন তখন বাবা মার জন্য দোয়া করা সন্তানের জন্য অপরিহার্য হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসবে, মানুষ যখন ইন্তিকাল করার মাত্রই নেক আমলের যত পথ চালু ছিল সব অটো বন্ধ হয়ে যায়। তবে 3টি পথ মানুষ মৃত্যুবরণ করার পরেও খোলা থাকে। এর মধ্যে একটি হলো সন্তানের দোয়া বাবা মার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। সন্তান যদি দোয়া করে, এই দোয়ার প্রভাব বাবা মা পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে কোনো বাধা থাকে না। আসুন হাদিসে রাসূল কি বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। নবী বলেন, মানুষ যখন মারা যায়, إذا مات الإنسان انقطع عنه عمله, তার আমলের পথটা বন্ধ হয়ে যায়। إلا من ثلاثة, তবে 3টি পথ তার জন্য বন্ধ হয় না। এর মধ্যে একটি হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো ব্যক্তি নিজে সাদাকায়ে জারিয়া করে যেতে পারে, অথবা কোনো মরহুমের জন্য যদি সাদাকায়ে জারিয়া করা হয়, তাহলে
এর সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছতেই থাকবে। 2 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি মৃত ব্যক্তি নিজে অথবা তার জন্য যদি কেউ এমন জ্ঞানের চর্চা করে থাকে যেই জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয়, তাহলে এর সওয়াব মাইয়িত পেতে থাকবে কবরে গিয়েও। আর 3 নম্বর, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, কোনো ভালো সন্তান যদি কোনো মা বাবা রেখে যেতে পারেন, আর এই ভালো সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কোনো ভালো সন্তান যদি নামাজের পরে নামাজ পড়ে ইস্তেগফার পড়লো 3 বার, এরপরে দোয়া হাত উঠিয়ে অথবা এমনি হাত না উঠিয়ে রবের কাছে দোয়া পড়ছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আমার বাবা মা আমার এই নেক দোয়ার বরকতে সেখানে ভালো থাকবেন। সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ইরশাদ করেছেন। আরেকটি হাদিস শুনুন, এটা তো মুসলিম এবং আবু দাউদ শরীফের হাদিস। পরের হাদিসটি মুসনাদে আহমদ এবং আল্লামা আলবানীর যেই আল জামিউস সাহিহ আছে ওটার মধ্যে আপনারা হাদিসটি পাবেন। এই হাদিসের বর্ণনাকারীও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফা'ু আদ-দারাজা লিল-'আবদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুল ইয়া রাব্বি আন্না লি হাযা ফায়াকুল বিইস্তিগফারি ওয়ালাদিক। আল্লাহু আকবার। রাসূল বলেন, কিছু ভালো মানুষ যারা জান্নাতি হয়েছেন, ঈমান নিয়ে নেক আমলের কারণে জান্নাতি হয়েছেন, কিন্তু নিম্ন স্তরের জান্নাতি হয়েছেন, সন্তান যখন এই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে হঠাৎ করে তার জন্য ঘোষণা আসবে, উনি এই জান্নাতে নয়, তার জান্নাত হবে আরেকটু উঁচু মানের, ওখানে জান্নাতে উঠিয়ে দিল তাকে। আবার কিছুক্ষণ পরে 2-4 ঘন্টা পরে আবার আসছে ফেরেশতারা যে আপনার জান্নাতের, আপনার প্রমোশন হয়েছে, আপনি আরেকটু উপরের ক্লাসের জান্নাতে যাবেন। তো এই জান্নাতি প্রশ্ন করবেন, আন্না লি হাযা, আমি তো যতটুকু জানি মানুষ মৃত্যুবরণ করলে তার আর কোনো নেক আমল করার সুযোগ থাকে না, তা আমার যে কিছুক্ষণ পর পর আমার যে প্রমোশন হচ্ছে, আমার জান্নাতের যে ক্লাস, এই ক্লাসটা যে উন্নীত হচ্ছে, এটা কিভাবে সম্ভব? তখন ফেরেশতারা জবাব দিয়ে বলবে, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, হে সৌভাগ্যবান মা, হে সৌভাগ্যবান বাবা, তোমার সন্তান তোমার জন্য দুনিয়াতে দোয়া করছে, তোমার মাগফিরাতের দোয়া করছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদাকে উন্নীত করছে। মুসনাদে আহমদ, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি পাবেন এবং হাদিসটিকে পৃথিবীর সারা একজন আলেম আল্লামা আলবানী এই হাদিসটিকে সহিহ বলে আখ্যা দিয়েছেন। সন্তান মা বাবার জীবদ্দশায় দোয়া করবে, বিশেষ করে মৃত্যুর পরে দোয়া করবে, কারণ সন্তানের দোয়ার কারণে আমার মা, আমার বাবা, আমি দোয়া করব আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াবেন, তাকে ক্ষমা করবেন সেখানে। এজন্যই নবীগণ সময় পেলেই দোয়া করতেন তার বাবা মার জন্য, জীবদ্দশায় দোয়া করতেন, মৃত্যুর পরেও দোয়া করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার বাবা মার জন্য দোয়া করেছেন। সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত, যদিও
তার বাবা মা অমুসলিম ছিলেন, তার বাবা অমুসলিম ছিলেন, কিন্তু তখনও এই বিধান নাজিল হয়নি যে অমুসলিমের জন্য মাগফিরাতের দোয়া করা যায় না। তখনকার দোয়া হযরত ইব্রাহিম দোয়া করছেন, রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাই, রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার পরওয়ারদিগার, হে আমার রব, ইগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাই, শুধু আমাকে নয় আমার মা বাবাকে তুমি ক্ষমা করো। ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, শুধু আমার পরিবার না, গোটা পৃথিবীর যত মুসলিম নরনারী আছে, মুমিন নরনারী আছে, ও মালিক, যেদিন তুমি একমাত্র হিসাব নিবে, যেদিন তুমি বিচার করবে, সেই হিসাব দিবসে তুমি গোটা পৃথিবীর সকল মুমিন নরনারীকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। কিভাবে দোয়া করতে হয় নবীগণ, সাহাবায়ে কেরাম এবং আমাদের পূর্বসূরি আমাদেরকে শিখিয়ে গেছেন। দোয়া করলেন নিজের জন্য, দোয়া করলেন মা বাবার জন্য, দোয়া করলেন গোটা পৃথিবীর উম্মতে মুসলিমার জন্য। আর দোয়া যত ব্যাপক হবে, দোয়া কবুলের সম্ভাবনা তত বেড়ে যাবে। তা হযরত ইব্রাহিম দোয়া করলেন তার মা বাবার জন্য, মাগফিরাতের দোয়া করলেন। সূরাত ইব্রাহিম 41 নম্বর আয়াত। সূরাত নূহ এর সর্বশেষ আয়াত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিমান দাখালা বাইতি মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাই, হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো, আমার মা বাবাকে তুমি ক্ষমা করো। ওয়া লিমান দাখালা বাইতি মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। 3 নম্বর, যারা ঈমান গ্রহণ করে আমার ঘরে আশ্রয় নিয়েছে এদেরকেও তুমি ক্ষমা করো, এবং গোটা পৃথিবীর যত মুমিন নরনারী আছে তাদেরকে তুমি ক্ষমা করো। ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। হযরতে নূহ দোয়া করতেন, হে আল্লাহ, যারা জালেম তাদেরকে কোনো কিছুতে তুমি প্রাচুর্যতা দিও না, তাদেরকে শুধু ধ্বংসের মধ্যে তুমি বরকত দাও, ওরা যেন খালি ধ্বংসই হয়। ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। সূরাত নূহ এর সর্বশেষ আয়াত। হযরতে নূহ দোয়া করেন কার জন্য? মা বাবার জন্য। পৃথিবীর সর্বপ্রথম রাসূল হযরতে নূহ মা বাবার জন্য দোয়া করতেছেন। নবীদের মর্যাদাগত দিক থেকে দ্বিতীয় যিনি, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মা বাবার জন্য দোয়া করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক চমৎকার দোয়া, সূরাত আন-নামল এর 19 নম্বর আয়াতে হযরত সুলাইমান একটা দোয়া করতেন। সরাসরি ক্ষমার দোয়া নয়, তিনি আরো ব্যাপকভাবে দোয়া করতেন। তিনি বলতেন, রব্বি আউজি'নি أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي. হে আমার রব, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ,
আমি যাতে শুধু নিয়ামত ভোগ না করি, বরং আমি এই নিয়ামতের যেন শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আল্লাহর কাছে এইভাবে চাওয়া দরকার যে হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ এর শুকরিয়া আদায় করার তৌফিক তুমি আমাকে দান করো। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আল্লাহ, তুমি আমার বাবা মাকে যে নিয়ামত দিয়েছ, এই নিয়ামতেরও শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। বাবা মাও যেন শুকরিয়া আদায় করতে পারে এবং আমিও যেন বাবা মার শুকরিয়া আদায় করতে পারি। وأن أعمل صالحا ترضاه, এবং তুমি যেই কাজগুলো করলে খুশি হবে, সন্তুষ্ট হবে, আমি যেন সেই কাজগুলো করতে পারি। সুবহানাল্লাহ। وأدخلني برحمتك في عبادك الصالحين وأدخلني برحمتك في عبادك الصالحين। ও মালিক, তোমার যে সকল নেককার বান্দা রয়েছেন, ওই নেককার বান্দাদের মধ্যে আমি অধমকেও তুমি শামিল করে নাও। তবে আমার তো ওই নেক আমল নেই যে নেক আমলের মাধ্যমে আমি ওই জায়গাতে পৌঁছতে পারবো। আমি তোমার দয়ার ভিখারি, তুমি তোমার দয়ার মাধ্যমে আমাকে তোমার নেককার বান্দাদের মধ্যে শামিল করে নাও। সূরাতুন নামল 19 নম্বর আয়াত। এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন যে নবীগণ এত মর্যাদাশীল হওয়ার পরেও তারা সব সময় তাদের মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করতেন। মা বাবা যেন আল্লাহর কৃতজ্ঞ হতে পারেন, সেই জন্য বাবা মার জন্য দোয়া করতেন। এ তো নবীদের পর্ব গেল। এরপরে আসুন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কিভাবে দোয়া করতেন মা বাবার জন্য, এবং তাবিঈগণ পরবর্তী ইসলামের যে সকল মহান মনীষী আছেন তারা কিভাবে দোয়া করতেন। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন। স্বপ্নের ব্যাখ্যা, পৃথিবীতে যত এই স্বপ্নের ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে, মুহাম্মদ ইবনে সিরিনের কিতাব হচ্ছে সবার উপরে অন্যতম কিতাব। এই মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ আজ্জা ওয়া জাল বলেন যে আমি একদিন কুন্না ইনদা আবি হুরায়রা লাইলাতান, আমি হযরত নবীর সাহাবী হযরতে আবু হুরায়রার কাছে এক রাত্রিতে ছিলাম। গভীর রাত্রে দেখি আবু হুরায়রা দোয়া করতেছে। কি দোয়া করে? আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, اللهم اغفر لأبي هريرة ولأمي ولمن استغفر لهما। দোয়া করে, হে আল্লাহ, তুমি তোমার আবু হুরায়রাকে মাফ করো, আবু হুরায়রার মাকে তুমি মাফ করে দাও। শুধু তাই নয়, আবু হুরায়রা এবং আবু হুরায়রার মার ক্ষমা যে সকল মানুষ চাবে, যারা আবু হুরায়রা আর আবু হুরায়রার মার জন্য মাগফিরাতের দোয়া করবে, তাদেরকেও তুমি ক্ষমা করো। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফানাহনু নাস্তাগফির লাহুমা হাত্তা নাদখুল ফি দাওয়াতি আবি হুরায়রা। এরপর থেকে আমি মুহাম্মদ ইবনে সিরিন যখনই দোয়া করতাম, নিজের জন্য, নিজের মার জন্য, উম্মতে মুসলিমার পাশাপাশি বিশেষ করে আমি আবু হুরায়রা এবং আবু হুরায়রার মার জন্য তাদের ক্ষমার দোয়া করতাম আল্লাহর কাছে, যাতে করে আমি অধম আবু হুরায়রার দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। কারণ আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার মাকে মাফ করো, এবং যারা আমার আর আমার মার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে তাদেরকেও তুমি মাফ করো। এই জন্য আমি সব সময় অন্যান্যদের পাশাপাশি হযরত আবু হুরায়রা এবং তার মার জন্য বিশেষ দোয়া করতাম, যাতে করে আমি আবু হুরায়রার বিশেষ দোয়ার একজন অংশীদার হয়ে যাই। হযরত আবু হুরায়রার বাবা অমুসলিম ছিলেন, মা
কিছুদিন আগে আলোচনায় মধ্যে বলেছি কিভাবে ঈমান গ্রহণ করেছিলেন মা। এই জন্য তার মুমিন মার জন্য মাগফিরাতের দোয়া করতেন হযরতে আবু হুরায়রা। একটা করে উদাহরণ দিব, আলোচনা লম্বা হয়ে যাবে। এরপর আসুন সাহাবীদের পরের যুগ, তাবেঈদের যুগ। একজন বিশিষ্ট তাবেঈ নাম হলো হযরতে উরওয়া ইবনে জুবাইর। জুবাইরের সন্তান হযরতে উরওয়া। তার অনেকগুলো পরিচয়, পৃথিবীতে যত মুহাদ্দিসদের নাম আছে এর মধ্যে তার নাম উল্লেখযোগ্য। মদিনার মধ্যে 7 জন ফকিহ ছিলেন, ইসলামী আইন শাস্ত্রের বড় পারদর্শী ছিলেন 7 জন। বিশেষভাবে মদিনাতুল মুনাওয়ারার এই 7 জনের একজন হচ্ছেন হযরতে উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একজন মুসলিম ঐতিহাসিক ছিলেন। হযরতে উরওয়া ইবনে জুবাইর তিনি নফল নামাজ পড়তেন আর নফল নামাজের সেজদায় গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফির লিজুবাইর ইবনিল আওয়াম ওয়া আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা। অর্থাৎ মা বাবা দুইজনেই কিন্তু সাহাবী ছিলেন। তো সেজদার মধ্যে গিয়ে তার মা বাবার নাম ধরে ধরে দোয়া করতেন, আল্লাহ তুমি জুবাইর ইবনুল আওয়াম আমার বাবাটাকে তুমি ক্ষমা করো, আর আমার মা আসমা বিনতে আবি বকরকে তুমি ক্ষমা করো। কোথায়? শুধু হাত তুলে না, নফল নামাজের সেজদার মধ্যে গিয়ে মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করতেন। বিররুল ওয়ালিদাইন লিত-তরতুশি, আল্লামা তরতুশির একটা কিতাব আছে বিররুল ওয়ালিদাইন। ওই কিতাবের মধ্যে হযরতে উরওয়া ইবনে জুবাইর যে মা বাবার জন্য কিভাবে বেকুল হয়ে দোয়া করতেন এর চিত্র সেখানে লেখা আছে। আরেকজন তিনিও তাবেঈ, হযরতে আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর। হযরতে আমির তিনিও তাবেঈ, তার বাবাই খলিফা ছিলেন। হযরতে আমির তিনি নিজের সম্পর্কে বলেন, মাতা আবি ফামা সাআলতুল্লাহ শাইআন ইল্লা আল-আফু আন। আমার বাবা যেদিন থেকে ইন্তিকাল করেছেন, ইন্তিকালের পরে আমি যে লক্ষবার আমার রবের কাছে হাত তুলেছি, এমন একটি দোয়া নেই যে দোয়ার মধ্যে আমি আমার বাবার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাই। এমন দোয়া আমার যায় নাই। আমি যখনই হাত উঠিয়েছি তখনই আমার বাবার মাগফিরাতের জন্য আমি দোয়া করেছি। হযরতে আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর উনিও বিশিষ্ট তাবেঈ। ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ, হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ, তিনি তো আল্লাহু আকবার বাবা মার এত ভক্ত ছিলেন। এই ভালো মানুষগুলো, বড় মানুষটা তো বাবা মা ভক্ত ছিলেন। হযরত ইমাম আবু হানিফা হাত উঠালেই শুধু দোয়া করতেন। বাবা মার প্রথমত দুটা দোয়া, একটা হলো বাবা মার জন্য অনেক দোয়া করবে, তবে সব থেকে বিশেষভাবে তার ইস্তেগফার, তার মাগফিরাতের দোয়া করবে, যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। এই দোয়াটা যেন কোনো ক্ষেত্রে বন্ধ না হয়। হযরত ইমাম আবু হানিফা তিনি তার মা বাবার জন্য দোয়া করতেন। শুধু মা বাবার জন্য না, সাথে সাথে তিনি তার শিক্ষকের জন্য দোয়া করতেন। এটা বর্তমান সময় এটা হারিয়ে গেছে। শিক্ষকের জন্য কেউ দোয়া করে না। যার কাছ থেকে আমি শিখলাম, যাদের কাছ থেকে শিখে দুই একটি অক্ষর আজকে মানুষের কাছে আমি বলি, অথবা আজকে আমার এই পর্যায়টা, আমি এই পর্যায়ে এসেছি, আমি যদি আমার শিক্ষকের কথা ভুলে যাই তাহলে মানুষ তো শিক্ষার পেশা বাদ দিবেই। শিক্ষকের জন্য ইমাম আবু হানিফা দোয়া করতেন, বলতেন আল্লাহুম্মা ইগফিরলি আবি ওয়া উম্মি মা শাইখিহি হাম্মাদ। তার একজন খুব প্রিয় উস্তাদ ছিলেন শেখ হাম্মাদ। এই হাম্মাদের কাছ থেকে যেহেতু তিনি জ্ঞান অর্জন করেছেন, এই জন্য বাবা মার সাথে সাথে
কার জন্য দোয়া করতেন? তার শিক্ষকের জন্য দোয়া করতেন। এই তো ইমাম আবু হানিফার কথা বললাম। ইমামদের মধ্যে আরেকজন ইমাম ছিলেন কাজী আবু ইউসুফ। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার পরে ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ অনেক বড় ইমাম ছিলেন। এই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে পাওয়া যায় তিনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তিনি তার মা বাবার পাশাপাশি তার শিক্ষক আবু হানিফার জন্য দোয়া করতেন। বলতেন, আল্লাহুম্মা গফিরলি আবাওয়াইয়া ওয়া লি আবি হানিফা, আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করো আর আমার মহান শিক্ষকটাকে তুমি ক্ষমা করো, যার কাছ থেকে শিখার কারণে আজকে আমি পৃথিবীতে আলো ছড়াতে পারি। বিররুল ওয়ালিদাইন লিত-তরতুশি এবং আবু হানিফা লিশ-শাইখ ওয়াহাবি, এই দুটো কিতাবের মধ্যে এগুলো পাবেন। একেবারেই অপ্রাসঙ্গিক, তারপরও একটি অনুরোধ আপনাদের কাছে রাখি। এখন যারা শিক্ষকতা করেন দিন দিন তারা শিক্ষকতা থেকে সরে যাচ্ছেন, কারণ আজকে আমরা শিক্ষকের মর্যাদা তো দেই না, ছাত্ররাও দেয় না, অভিভাবকরা আরো বেশি দেয় না। ঘরের চাকরকে যেমন মনে করে একজন শিক্ষককে ঠিক তেমনই মনে করে। একজন সাধারণ কর্মচারীকে যা মনে করে একজন শিক্ষকরে তাই মনে করে। আর যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছোট একটা দুর্ঘটনা ঘটে যায় তোর 14 গোষ্ঠী নিয়ে টান দেয় না। আমি এটা বড় কষ্ট থেকে আপনাদের কাছে বলার একটা উদ্দেশ্য আছে, এই বিষয়গুলোতে আপনাদের যাদের সুযোগ আছে আপনাদেরকে ভূমিকা রাখা উচিত। একটা সময় আসবে মানুষ ভালো যারা শিক্ষা গ্রহণ করেছে তারা শিক্ষার পেশার মধ্যে নিজেকে আত্মনিয়োগ করবে না। দিন দিন একজন মানুষ, একটা জাতি ভালো শিক্ষা থেকে বঞ্চিত হবে। একটা লোক বলবে না আপনার প্রতিষ্ঠানে 2000 লোক আছে, একটা ছোট দুর্ঘটনা ঘটে গেছে, উনি 20 বছর যাবৎ ভালো দায়িত্ব পালন করে আসছে, একটা দুর্ঘটনা হয়েছে, এবার তো আছে চারপাশ থেকে শুরু হলো। না কোনো অভিভাবক বলে, না কোনো জনপ্রতিনিধি বলে, না প্রশাসন বলে যে এই লোকটা 24 ঘন্টা 18টা বছর জাতির জন্য এতগুলো মানুষ উপহার দিয়েছে, একটা দুর্ঘটনার কারণে এইভাবে করে তার কাঁধে চাপিয়ে দেওয়া এটা তো উচিত নয়। একটা মানুষ এখন বলে না। এই জন্য আমার চেনা জানা বহু শিক্ষিত ভালো ভালো মানুষ আমাদের, বিশেষ করে ইসলামী স্কলার যারা আছেন, আমরা খুব বিপদে আপদে আছি, দেশের বাইরে চলে যায় যে এই সকল কাজ আমরা করব না। এই বিষয়টা আমাদের ভাবা উচিত, আমাদেরকে এই বিষয়ে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। শিক্ষক হবে মাথার মুকুট, তখন ওই জাতি ইনশাল্লাহ এগিয়ে যাবে। যাই হোক, এটা আমার আরেক আলোচনা, এই বিষয়ে অন্য সময় কথা বলবো। তো বাবা মার প্রতি সন্তানের দায়িত্বের একটি অন্যতম দায়িত্ব হলো তার জন্য তার জীবিত অবস্থায় দোয়া করা, মৃত্যুর পরেও দোয়া করা। আর মৃত্যুর পরে তো ভুলার কোনো সুযোগ নেই, কারণ আমার বাবা মা যখন জীবিত ছিলেন তখন তো তাদের জন্য দোয়ার সুযোগ ছিল, নেক আমলের সুযোগ ছিল। এখন তো আমার মা বাবা ইন্তিকাল করে চলে গেছেন, এখন তো তার নেক আমলের কোনো সুযোগ নেই। আমি যখন সন্তান ছোট ছিলাম আমার মা বাবা তো বছরে একদিন আমাকে লালন পালন করেননি, বছরে একদিন আমাকে আদর করেননি। আমাকে রাতের 3টার সময়, রাত 2টার সময়, ফজরের পরে, জোহরের পরে যখন আমার প্রয়োজন পূরণে আমার মা বাবা ব্যস্ত ছিলেন। আজকে আমার মরহুম মা বাবা কোন অবস্থায় আছেন আমি জানি না। বছরে একদিন, তাও 2-1 বাহিরের লোক দিয়ে দোয়া করি, তাও সেই দোয়ার মধ্যে ওই যারা আসেন অতিথি তাদের মনোরঞ্জনের জন্য ব্যস্ত। বসে যে মা বাবার জন্য বসে কয়েকটা সূরা তেলাওয়াত করবে, মন ভরে একটু দোয়া করবে, চোখের 2টা ফুটো পানি ফেলবে, এই সুযোগ হয় না। মেহমানদেরকে আতিথেয়তায় ব্যস্ত হয়ে যায়। সন্তান, বাবা মার প্রতি সন্তানের আরেকটি দায়িত্ব, খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। এতদিন আলোচনা করেছি বাবা মা জীবিত অবস্থার দায়িত্ব।
আর একটা দায়িত্ব নিয়ে আলোচনা করলাম জীবিত এবং মৃত দুই অবস্থায়। এবার হলো বাবা মা ইন্তিকাল করলে শুধু দোয়াই সন্তানের দায়িত্ব নয়, আরো কিছু দায়িত্ব আছে, এগুলো আমরা এখন শুনব। তো এখন মৃত্যুর পরে বাবা মার প্রতি সন্তানের দায়িত্বগুলো আমি একটি একটি করে বলবো। তবে এই কথাগুলো বলার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি মৌলিক কথা আমাদের সকলের জানা থাকা দরকার। কোন মানুষ যদি ইন্তিকাল করেন, ভালো করে শুনবেন, কোন মানুষ যদি ইন্তিকাল করেন, কোন মুসলিম ইন্তিকাল করেন, ইন্তিকাল করলে যারা অভিভাবক আছেন, যারা পরিবারের সদস্য আছেন, তাদের কাঁধে চারটি দায়িত্ব বর্তায়। এক নম্বর দায়িত্ব হলো, যদি ইন্তিকাল করে স্বামী ইন্তিকাল করলে স্ত্রী, সন্তানদের উপর দায়িত্ব হচ্ছে তার কাফন দাফনের ব্যবস্থা করা মধ্যম খরচের মাধ্যমে। খুব বেশি খরচ এটা জরুরি নয়, আবার এখানে যেন কৃপণতাও না করে, একটি মধ্যম মানের কাফন দাফনের ব্যবস্থা করে। এটা এক নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব হলো, ইন্তিকাল করার সাথে সাথে আমরা সম্পদ, তো এখন তো আমরা এমন একটা পর্যায়ে আসছি, লাশ রেখেই সম্পদ বন্টন হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। অধপতন কোন পর্যায়ে এসে পড়ছে? অধপতনের একটা লিমিট থাকা চাই। বাবা মার লাশ উঠানে রেখে কি করে সম্পদ বন্টন করে। দুই নম্বর দায়িত্ব হলো, মৃত ব্যক্তি যত সম্পদ রেখে গেছেন, সম্পদকে আগে বন্টন করবে না, বরং তার যদি কোনো ঋণ থাকে, আগে ঋণ পরিশোধ করার যেই পরিমাণ অর্থ, এটাকে আগে পৃথক করবে। এবং যদি এখনই দেওয়া সম্ভব হয়, তাহলে মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার আগেই পরিশোধ করবে। আর যদি এটা এমন হয় যে এখনই দেওয়া সম্ভব নয়, তবে যারা ঋণগ্রস্ত, যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে, যিনি ঋণদাতা, তার কাছ থেকে একটা সময় তার কাছ থেকে নিবে যে আমরা ইনশাআল্লাহ এতটুকু সময়ের মধ্যে ঋণটা পরিশোধ করার ব্যবস্থা করব। এটা হলো দুই নম্বর দায়িত্ব, মৃত ব্যক্তির সম্পদ বন্টনের আগে তার ঋণ পরিশোধ করা। তিন নম্বর দায়িত্ব হলো, মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায় যে বাবারে আমি তো কিছু করে যেতে পারি না, আমার জন্য একটা এতিমখানা করে দিও, একটা মসজিদ করে দিও, অথবা আমার বাড়ির পাশের মানুষগুলো বিশুদ্ধ পানি পায় না, তাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দিও, এমন কোন ওসিয়ত করে গেছে, সেই ওসিয়তটা যদি তার পুরো সম্পদের 3 ভাগের 1 ভাগের মধ্যে হয়, তাহলে অতটুকু 1 ভাগ পর্যন্ত কার্যকর হবে। 1 ভাগের বেশি, অর্থাৎ 3 ভাগের 1/3 মধ্যে ওসিয়ত কার্যকর হবে, বাকি 2 ভাগের মধ্যে হাত দেওয়া যাবে না। এটা কিন্তু শরিয়া অনুযায়ী, ইসলামী আইন অনুযায়ী যারা ওয়ারিসিন আছে তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। তাহলে কয়টা দায়িত্ব বললাম? 4টা দায়িত্ব। 1 নম্বর কাফন দাফন মধ্যম মানের করতে হবে। 2 নম্বর তার অর্থ থেকে তার ঋণ পরিশোধ করতে হবে। এমন যদি হয় যে কথার কথা 1 কোটি টাকা রেখে গেছেন, ঋণও 1 কোটি টাকা, তাহলে পুরো 1 কোটি টাকা পরিশোধ করতে হবে। 3 নম্বর হলো, যদি কোনো ওসিয়ত করে যায় বৈধ কাজের, ভালো কাজের, তাহলে এই ওসিয়ত তার পুরো সম্পদের 1/3 মধ্যে কার্যকর হবে। আর 4 নম্বর, বাকি সম্পদ ওয়ারিসিনদের মধ্যে বন্টন শরিয়া অনুযায়ী বন্টন করতে হবে। আগেই সম্পদ বন্টন নয়, আগে 3টা কাজ আছে। এই 3 কাজ সম্পন্ন হওয়ার পরে সম্পদ বন্টন। এবার আসুন, আমার এই কথাগুলো আমার সামনের কথা বোঝার জন্য প্রয়োজন বিধায় আমি এই কথাগুলো বললাম। বাবা মার প্রতি সন্তানের দায়িত্বগুলোর মধ্যে একটি অন্যতম দায়িত্ব হলো, যদি বাবা মা কোনো ঋণ রেখে যায়,
প্রথম তো হচ্ছে যদি তার সম্পদ থেকে এটা কি করা হবে, পরিশোধ করা হবে, কিন্তু ঋণ রেখে গেছে বেশি, সম্পদ রেখে গেছে কম, তাহলে যারা ভালো সন্তান, যারা নেক সন্তান, তাদের দায়িত্ব হলো, তাদের কর্তব্য হলো তার নিজের উপার্জিত অর্থ থেকে হলেও বাবা মাকে ঋণ মুক্ত করবে। এটা হলো একটা অন্যতম দায়িত্ব। কারণ যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত তার সবকিছু আমার আল্লাহ ঝুলন্ত রেখে দিবেন। বড় কঠিন কথা, এই কথাগুলো আমাদের বোঝা দরকার, অন্তর দিয়ে বোঝা দরকার। আসুন হাদিসের মধ্যে রাসূল কি বলেন, তিরমিজি এবং ইবনে মাজার হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযান। নাফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিহি, মুমিনের আত্মা ঋণের কারণে ঝুলন্ত থাকবে। হাত্তা ইউকযান, যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত ওকে অপেক্ষার প্রহর শুধু গুনতে থাকতে হবে। তিরমিজি এবং ইবনে মাজার হাদিস। নবীজির আমল তো এমন ছিল যে জানাজা শুরু হয়ে গেছে, নবীজি গেছেন, জিজ্ঞেস করেছেন কি খবর, ঋণ আছে কাঁধে? বলছে হ্যাঁ ঋণ আছে। নবীজি বলছেন তাহলে আমি কি করব না, এর জানাজা পড়াবো না। কোন কোন হাদিসের মধ্যে আসবে সামনে, বলেছেন যে ঋণ পরিশোধ করার মতো অতটুকু রেখে গেছেন। কাহা রেখে গেছেন? দায়িত্ব নিছো? দায়িত্ব নিয়েছি। তখন তিনি কি করেছেন? জানাজা পড়িয়েছেন। আসুন হাদিসে রাসূল কি বলেন শুনুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তুফিয়া রাজুলুন فغسلناه فكفناه فحنطناه। হযরত জাবের বলেন, নবীর সাহাবীদের মধ্যে একজন ইন্তিকাল করলেন, আমরা তাকে গোসল দিলাম, কাফন পরালাম, এবার সুগন্ধি মাখলাম। ثم أتينا به رسول الله صلى الله عليه وسلم। এরপরে নবীর কাছে নিয়ে আসলাম। নবীকে এসে বললাম, ওগো নবীজি, মাইয়িত নিয়ে আসছি, আপনার মুবারক ইমামতিতে তার জানাজা সম্পন্ন হবে এই আশায়। নবীজি ফানসারাফা ফাখাতা খুতওয়াতান, নবীজি জানাজা পড়ানোর জন্য সামনে অগ্রসর হলেন। হঠাৎ করে বললেন, আলাইহি দাইনুন, এই মৃত ব্যক্তির কাঁধে কোনো ঋণ রয়েছে, উনি কি ঋণ করেছেন? তো সাহাবায়ে কেরাম উপস্থিত জন বললেন, হ্যাঁ। কুলনা দিনারান, ভালো করে শুনবেন হাদিসটা। বললেন হ্যাঁ ঋণ আছে, তবে বেশি ঋণ রেখে যায় না, মাত্র 2 দিনার রেখে গেছে। কয় দিনার? 2 দিনার। ফানসারাফা, নবীজি সঙ্গে সঙ্গে এখান থেকে সরে গেলেন, বললেন না, আমি ঋণগ্রস্ত মানুষের নামাজ জানাজা আমি করব না, আমি পড়াবো না। ফাতাহাম্মালাহুমা আবু কাতাদা, নবীর আরেক সাহাবী আবু কাতাদা বললেন, ওগো নবীজি, দায়িত্বটা আমি নিলাম। আপনি এই 2 দিনার মাত্র, আপনি আপনার ইমামতি থেকে ও মাহরুম হবে। আমার ভাইয়ের জানাজাটা আপনি পড়ান, আমি 2 দিনার পরিশোধ করে দিব। নবীজি এরপরে জানাজা পড়ালেন। জানাজা তো পড়ালেন যে এই একদিন, আজকে মনে করেন জানাজা হয়ে গেল কথার কথা এশার সময়, আগামীকাল একটা দিন মাত্র শেষ হয়েছে। এরপরের দিন নবীর সাথে হযরত আবু কাতাদার সাক্ষাৎ। আল্লাহর নবী আবু কাতাদার সাথে দেখা হওয়ার পরে প্রশ্ন করলেন, মা ফাআলাদ দিনারান, আবু কাতাদা কি খবর, ওই 2 দিনার পরিশোধ করেছো তো? হযরত আবু কাতাদা বললেন, ইন্নামা মাতা আমস, ওগো নবীজি, মাত্র একদিন আগেই তো মারা গেছে। ঋণ পরিশোধ করার দায়িত্ব নিছে, এখনো তো এমন না যে 2-1 মাস 2-1 বছর গেছে, মাত্র একদিন আগে ঋণটা পরিশোধ করে দিব। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ওদিন তো এটাও জবাব দিলেন,
পরের দিন নামাজে গেছেন, নবীজি আবার প্রশ্ন করলেন, কি খবর আবু কতাদা, ঋণটা কি পরিশোধ করছো? হযরত আবু কতাদা বললেন, হ্যাঁ, কদ কাযাইতুহুমা, আমি ওই 2 দিনার দিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল এবার একটা জবাব দিলেন, বললেন, আল-আন বারাদাত জিলদাতুহু, এখন ওই মরহুমের আত্মাটা শান্তি পাচ্ছে, এর আগে শুধু সে কষ্টের মধ্যেই পড়েছিল। সহিহ তারগীব এবং তারহিবের হাদিস, মুসনাদ আহমদের মধ্যেও হাদিসটি পাবেন। বলেন, আল-আন বারাদাত জিলদাতুহু, এখন এই লোকটা মাত্র শান্তি পাওয়া শুরু করলো, এর আগে শুধু কষ্টেই ছিল। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি ইবনে মাজাহর হাদিস। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতা বির-রাজুলিল মুতাওয়াফা আলাইহি আদ-দাইন فيقول هل ترك لدينه من قضاء فإن حدث أنه ترك وفاء صلى عليه وإلا قال للمسلمين صلوا على صاحبكم। হযরত আবু হুরায়রা বলেন, নবীর কাছে যখন এমন কোন মৃত ব্যক্তির জানাজা পড়ানোর জন্য আসতো, লাশ আসতো যার কাঁধে ঋণ রয়ে গেছে, তো নবীজি প্রশ্ন করতেন, তার ঋণ পরিশোধ করার মতো অর্থকড়ি সে রেখে গেছে? যদি জবাব দিতেন হ্যাঁ রেখে গেছে, পরিবার দায়িত্ব নিয়েছে, পরিশোধ করে দিবে, তো নবীজি এর ইমামতি করতেন, জানাজা পড়াতেন। আর যদি বলতেন যে না ওই পরিমাণ রেখে যায় রে, তখন অন্য সাহাবীদেরকে বলতেন, সল্লু আলা সাহিবিকুম, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ে দাও, পড়িয়ে দাও, আমি পড়াবো না। فلما فتح الله عليه الفتوح قام فقال أنا أولى بالمؤمنين من أنفسهم। তবে পরবর্তীতে যখন নবীজি মদিনা নামক ছোট্ট রাষ্ট্রটির রাষ্ট্রপ্রধান হলেন, তখন আবার ভিন্ন কথা বলতেন। তিনি বলতেন, আল্লাহু আকবার, ইসলামী শাসন ব্যবস্থাটা কেমন শুধু এখান থেকে আপনারা বুঝতে পারবেন। নবীজি বলতেন, দেখো এই পৃথিবীতে আমি হলাম তোমাদের সব থেকে আপন, আল্লাহর পরে আমি সব থেকে বেশি আপন। সুতরাং মান তারাকা দাইনান আলাইয়া কাদাউহু, যে ব্যক্তি ঋণ রেখে গেল, এটা পরিশোধ করবার দায়িত্ব আমি গ্রহণ করলাম। আমি রাষ্ট্রপ্রধান হিসাবে ঋণ পরিশোধের দায়িত্ব নিলাম। আর ওয়ামান তারাকা মালান ফাহুয়া লিওয়ারাসাতিহি, আর যদি কেউ সম্পদ রেখে যায় সেটা আমি নিব না, এটা রাষ্ট্র নেবে না, এটা তার ওয়ারিশরা পাবে। তিরমিজি এবং ইবনে মাজার হাদিস। তাহলে ঋণ রেখে গেলে আর ঋণ যদি পরিশোধ করার মতো অর্থ করে রেখে না যায়, তারা নবীজি কি করতেন না, জানাজা পড়াতেন না। এটা ছিল নবীজির একটা আমল। এবার আসুন, সাহাবায়ে কেরাম মৃত মা বাবার ঋণ কিভাবে আদায় করতেন। একটা হাদিস শোনেন, অনেক বড় হাদিস, ছোট করে বলছি। এই হাদিসের বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, তার বাবা তিনি আব্দুল্লাহ, তিনি শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধে। 6টা বোন তার ছিল, অর্থাৎ আব্দুল্লাহ তার 6 মেয়ে রেখে গেছেন। সম্পদ বলতে তেমন কিছু নাই, অনেক ঋণ পাওনাদার আছে। একদিন নবীকে গিয়ে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ তো শহীদ হয়ে গেছেন উহুদের যুদ্ধে, তার কাঁধে অনেক ঋণ, আর আমার জিম্মায় এখন আমার 6টা ইয়েতিম বোন, আমার তো পর্যাপ্ত অর্থ নেই যেটা দিয়ে আমি কি করব, পরিশোধ করব। তবে আমার খেজুর বাগানের খেজুরগুলো পাড়ার এখন সময় হয়ে গেছে, তা আমার মনের চাওয়া হলো যদি যেদিন খেজুর পারবো ওই খেজুরের বাগান থেকে আমি ঋণ পরিশোধ করব, বাসায় আনবো না।
তো নবীজি বলছে তাহলে আমার কাছে কি? নবী হযরত জাবের বললেন, নবীজি আমার আশা হলো আপনি গিয়ে একটু স্তূপের পাশে বসে থাকবেন, আপনাকে দেখলে ঋণ দাতারা বেশি হইচই করবে না, আমারে খুব বেশি ধমক টমক দিবে না আপনাকে দেখলে। নবীজি হযরতে জাবেরের কথা শুনে বাগানে চলে গেলেন, গিয়ে বললেন খেজুরগুলো তুমি স্তূপ করো, বিভিন্ন বাগানের বিভিন্ন পার্শ্বে এগুলোকে স্তূপ করো, জমা করো, কয়েকটা ভাগ করো। যাই হোক, এর মধ্যেই ইতিমধ্যেই পাওনাদার যারা তারা চলে আসছে। নবীজিকে দেখার পরে আরো উত্তেজিত হয়ে গেছে। হ্যাঁ, ঋণ তো দেও না, তোমার বাবা দেয় না, তুমিও দিতে পারতেছো না, আবার নবীকে এখানে নিয়ে আসছো। আল্লাহ রাসূল সবকিছু বুঝতে পারলেন। স্তূপগুলোর মধ্যে যে স্তূপটা একটু বড়, ওই স্তূপের পাশে নবীজি 3 বার ঘুরলেন। হাদিসের মধ্যে আসছে, এটা বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। 3 বার ঘুরলেন, এরপরে বসলেন। এখানে বসে সাহাবীকে বললেন, জাবেরকে বললেন, জাবের উদউ লি আসহাবাক, যারা তোমার বাবার পাওনাদার, তোমার সাথীরা আছে, এদেরকে ডাকো। এরপরে ফামা যারা ইয়াকিলু লাহুম, নবীজি ওখান থেকে মেপে মেপে যার যতটুকু পাওনা ছিল দিচ্ছেন, সব পাওনাদারের পাওনাগুলো পরিশোধ করছেন। হযরত জাবের বলেন, এই বাগানের খেজুর বাসায় নেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, শুধু ঋণ পরিশোধ হলেই আমি কোন রকম বাঁচি। আরো নবীজিকে আমি এনেছি মূলত ঋণ পরিপূর্ণ পরিশোধ না হলে যেন ওরা আমার প্রতি কি না হয়, বেশি উত্তেজিত না হয়, এই জন্য এনেছি। তা আমার নবী যখন দিতে শুরু করলেন, ওই একটা স্তূপ থেকেই দিলেন, অন্য কোন স্তূপের মধ্যে নবীজির হাত দেওয়া লাগলো না। বরং যেই স্তূপ থেকে দিচ্ছিলেন, আল্লাহর কসম করে বলি, লাম তানকুস তামারাতুন ওয়াহিদা, একটা খেজুরও আমার কাছে মনে হলো যে কমে নাই, কিন্তু ঋণ আমার আল্লাহ পরিশোধ করে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস। সন্তান, উনি কিন্তু তার কাঁধে 6টা মেয়ে, এতিম মেয়ে, অর্থাৎ এতিম 6টা বোন পেয়েছেন, সম্পদ পর্যাপ্ত পাননি। কি করেছেন? বাবার ঋণ পরিশোধের জন্য সন্তান পাগল পড়া হয়ে গেছে। এটা বাবা মার প্রতি সন্তানের একটি অন্যতম দায়িত্ব। ইনশাআল্লাহ আরো ধারাবাহিক আলোচনা হবে। যতটুকু আলোচনা হলো আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আকুলু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।